এতক্ষণ ইংরেজি খবর ঢাকা থেকে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 28 আষাঢ়, মাঝি মহরম, 12 জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারিহা লিয়াকতৌফি। অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করিয়ে সাম্যতার ভিত্তিতে টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। জাতিসংঘের আহ্বানে গত 3 দশকের বেশি সময় ধরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। মূলত বিশ্বের জনবিস্ফোরণ রোধ তথা জনসংখ্যা টেকসই পর্যায়ে নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে এই দিবসটি পালনের উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা। দিবসটি উপলক্ষে সিলেট কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। সভা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে নির্বাচিত 10 শ্রেষ্ঠ মাঠ কর্মী ও 5টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে। বন্যা, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গত বুধবার থেকে সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে গতকাল বিকেল 3টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গত বুধবার এই পয়েন্টে বিকেল 3টায় পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপরে ছিল। সুরমা নদী সিলেটে গতকাল বিকেল 3টায় বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই পয়েন্টে গত বুধবার একই সময়ে বিপদসীমার 34 সেন্টিমিটার নিচে ছিল। এদিকে কুশিয়ারা নদীর পানি আবুলশীদ পয়েন্টে বিপদসীমার 38 সেন্টিমিটার উপরে ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেলা 12টায় 88 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় জেলার 13টি উপজেলার 95টি ইউনিয়নের 1041টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অবস্থায় পড়েছেন প্রায় 5.5 লাখ মানুষ। এসব এলাকার 213টি আশ্রয় কেন্দ্রে প্রায় 9,000-এর বেশি মানুষ অবস্থান করছেন। এর মধ্যে বালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার দুর্ভোগ বেড়েছে। সিলেটে আবহাওয়া অফিস তথ্য মতে গত বুধবার সকাল 6টা থেকে গতকাল সন্ধ্যে 6টা পর্যন্ত 36 ঘন্টায় সিলেটে 125.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত বুধবার সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 72 ঘন্টায় সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 24 ঘন্টায় হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি স্থান বিশেষে 6 ইঞ্চি থেকে 1 ফুট কমেছে। ফলে এসব এলাকার লোকজন আশ্রয় কেন্দ্র ও স্বজনদের বাড়ি থেকে নিজ বসত ঘরে ফিরছেন। তবে জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। কুলাউড়া পৌরসভার তথ্য মতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 কোটি টাকা। জেলা প্রশাসন জানায়, চলমান 92টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোক সংখ্যা প্রায় 5,500। উপদ্রুত এলাকায় 35টি মেডিকেল টিম কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জুড়ি নদী ব্যতীত সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস। শোভা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে একটি রাস্তা পাকাকরণ ও ঢাকা দক্ষিণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই দুটি কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এলজিইডির তত্ত্বাবধানে এসব কাজে ব্যয় হচ্ছে 2,05 লাখ টাকা। হবিগঞ্জের বাহুবলে ক্যান্সার রোগী, চা শ্রমিক ও ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় 8 জন রোগীর প্রত্যেকে 50,000 টাকা, 102 জন চা শ্রমিকের প্রত্যেককে 5,000 টাকা ও 32 জন ক্ষুদ্র জাতিসত্তা পরিবার এবং শিক্ষার্থীকে 2,000 টাকা করে সহায়তার চেক প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তর এই উদ্যোগ নেয়।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্য হয়েছে 5টা 11 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।